হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আর আজকে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণাতে। ভিউয়ার্স, এখন রয়েছি বড় দরগারহাট নামক জায়গায়। যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা চট্টগ্রামে যে মিরসরাই বাজার রয়েছে, মিরসরাই পার হয়ে তারপর বড় তাকিয়া যে বাজার রয়েছে তার আগেই খৈয়াছড়া আইডিয়াল স্কুল, সেখানে নেমে যাবেন। সেখান থেকে নেমে হেঁটেও আপনারা যেতে পারবেন খৈয়াছড়া ঝর্ণার জিরিপথার দিকে, অথবা সেখান থেকে সিএনজিতে করে 80 থেকে 100 টাকা ভাড়া নেবে। চাইলে সেখানে সিএনজিতে গিয়ে তারপর আপনাদের ট্রেকিং শুরু করতে পারেন। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রয়েছি। মূলত আমি আমার ভিডিওটি এমনভাবে শুরু করি যাতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখে সম্পূর্ণ যাত্রা শেষ করতে পারেন। কারণ হয়তোবা অনেকেই দেখাচ্ছে যে শুরুতেই ঝর্ণা দেখিয়ে নিয়ে আসছে, তারপর হচ্ছে শুরু করছে যে কোথা থেকে যাত্রা শুরু করেছে, সেখানে মাঝখান থেকে শুরু করেছে। সো আমি কিন্তু সেভাবে শুরু করছি না। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি, আর এই যে এই জায়গা রয়েছে, এখান থেকে হচ্ছে আমাদের ঝিরিপথের মেন যাত্রা শুরু। আপনারা চাইলে এখান থেকেও লাঞ্চ সেরে নিতে পারেন, অথবা ভিতরে আরও জায়গা রয়েছে। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রেকিং শুরু করেছি। খৈয়াছড়া ঝর্ণায় স্বাগতম। প্রবেশ ফি 20 টাকা। সো আমরা এই যে এই মেঠো পথ ধরে হচ্ছে এই আমাদের ট্রেকিং শুরু করেছি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের এই ট্রেকিং করতে হবে। বিভিন্ন ঝিরিপথ পড়বে, তারপর মাঝখানে আমরা টিকিট কাটবো, তারপর আমরা আমাদের যাত্রা শুরু করব। সো এভরিওয়ান, খৈয়াছড়া ঝর্ণা আকার আকৃতি ও গঠনের দিক দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা হিসেবেই পরিচিত। আর এই ঝর্ণায় যেতে যেতে এই যে বিভিন্ন মেঠোপথ রয়েছে, জিরিপথ রয়েছে, সেগুলো পার হয়ে আপনাকে মেন ঝর্ণায় পৌঁছাতে হবে। খৈয়াছড়া ঝর্ণায় স্বাগতম। আমরা টিকিট কাউন্টারে সেখানে চলে এসেছি। মূলত এটি হচ্ছে বারোয়াডালা ন্যাশনাল পার্ক এবং খৈয়াছড়া ঝর্ণা। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এই যে বারোয়াডালা জাতীয় উদ্যান, এই যে ন্যাশনাল পার্ক, খৈয়াছড়া ঝর্ণা। কিছু সতর্কীকরণ নির্দেশনা রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। আর এই ঝর্ণায় আমরা প্রবেশের সময় আমাদের সাথে অচেনা দুইজন লোকের সাথে পরিচিত হয়েছে। এই যে এই দুইজন, তারা হচ্ছে আজকে আমাদের যাত্রার সঙ্গী। অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে একাই এসেছিলাম, কিন্তু যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জনের সাথে পরিচিত হয়, তো চলতে চলতে অনেকের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তাদের সাথে এই ট্রেকিং করতে করতে কখন যে ট্রেকিং শেষ হয়ে যায় সেটি কিন্তু বোঝাই যায় না। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ঝিরিপথ, এই ঝিরিপথ ধরেই আমরা হেঁটে হেঁটে যাব খৈয়াছড়া ঝর্ণার দিকে। তবে এই পানিগুলো কিন্তু খুবই ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। যখন আপনি ট্রেকিং করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, যখন এই পানিতে পা ভিজাবেন, তখন আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এই পানিগুলো ঝর্ণার বিভিন্ন সাইড দিয়ে এই যে খালের মতো ঝিরি রয়েছে, এই ঝিরি দিয়ে হচ্ছে বিভিন্ন দিকে প্রবেশ করে। আর এখানে আপনি যাওয়ার সময় পানি নিয়ে নিতে পারেন, অথবা মাঝে মাঝে কিছু দোকান পাবেন, সেখানে খাবার রয়েছে, পানি রয়েছে, আপনি চাইলে সেখান থেকে কিনেও নিতে পারবেন। তবে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করার মন মানসিকতা নিয়েই হচ্ছে যাত্রা শুরু করতে হবে। আমরা সামনে এগোতেই দেখতে পাচ্ছি অনেক মানুষ যাচ্ছে। এই যে অনেকে পানি দিয়ে নেমে যাচ্ছে, কারণ যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে উপরের যে মাটিগুলো আছে সেগুলো অনেকটা পিচ্ছিল হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি এই ঝিরিপথগুলোই বেছে নিতে পারেন, কারণ এগুলোই তখন আপনার জন্য নিরাপদ এবং আপনার যাত্রাটা অনেক ভালো হবে এই ঝিরিপথ দিয়ে গেলেই। কারণ উপর দিয়ে আপনি পিছলে পড়ে যেতে পারেন, তবে এই ঝিরিপথ দিয়ে যখন যাবেন তখন আপনার ক্লান্ত অনুভব হবে না। তাছাড়া এই ঝিরিপথের যে পানিগুলো রয়েছে, পানিগুলো অনেকটা ঠান্ডা, হাঁটতে অনেকটা ভালো লাগবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বর্ষায় কিন্তু এই যে আমরা ঝিরিপথটি দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে প্রচুর পানি আসে।
তখন কিন্তু এখানে তলিয়ে থাকে, তখন অনেকটা যেতে কষ্ট হয়, তাই উপর দিয়ে যেতে হয়। তবে অন্য সময়গুলোতে আপনি ঝিরিপথ দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবেন। ভিউয়ার্স, এই খৈয়াছড়া ঝর্ণাটি মূলত খৈয়াছড়া এলাকায় অবস্থিত বিধায় এর নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। তবে এই ঝর্ণায় যেতে আপনাকে ছোট বড় 4 থেকে 5টি পাহাড় পার হতে হবে। আঁকাবাঁকা মেঠোপথ, ক্ষেতের আইল এবং বিভিন্ন রাস্তা ধরে আপনাকে ট্রেকিং করে মেইন ঝর্ণায় পৌঁছাতে হবে। এখানে বিদেশি পর্যটকরাও এসে থাকেন এই ঝর্ণার সৌন্দর্য দেখতে। আর রাতের বেলায় কিন্তু আপনি জ্যোৎস্নার আলোতে এই যে খৈয়াছড়া ঝর্ণা রয়েছে তার মায়াবী সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু ছুটির দিনে অনেক পর্যটকরা এসে থাকেন। এই ঝর্ণাটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ ঝর্ণা আকার, আকৃতি এবং গঠনের দিক দিয়ে। এই জন্য এই ঝর্ণার প্রতি ঝর্ণাপ্রেমীদের টানটা একটু অন্যান্য ঝর্ণার চাইতে বেশি হয়ে থাকে। তবে বর্ষার দিনে এই যে দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে যারা যাচ্ছে, এখন অনেকেই ঝিরিপথ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু বর্ষার দিনে কিন্তু ঝর্ণার এই পানিগুলো এখান দিয়ে এত পরিমাণে নামে যে সাইড দিয়ে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে থাকে। তবে যখন মেইন ঝর্ণায় আপনি পৌঁছাবেন তখন আপনার এই ট্রেকিংয়ের সকল কষ্ট দূর হয়ে যাবে, মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে। ভিউয়ার্স, আমি আপনাদের কাছে একটা বিষয় একটু রিকোয়েস্ট করব, যারা ভ্রমণ প্রেমী রয়েছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে যারা ভ্রমণ প্রেমী রয়েছে, একা একা ভ্রমণ করেন বা 2-3 জন মিলে ভ্রমণ করেন, যাতে করে আমার এই ভিডিওটা দেখে তারা পুরোপুরি তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করি, সেটি হচ্ছে আমি আমার ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেন দেখাই, যাতে করে আমার ভিডিওটা দেখে দেখে কিভাবে যাবেন, কোন পথ ধরে যাবেন, সেই বিষয়গুলো আপনারা দেখে নিজে নিজেই যেতে পারেন। এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলোতে পর্যটকরা এনজয় করছেন, খুবই মজা করছেন। আর এখানে এই ঝর্ণায় ঘুরতে এসে অপরিচিত অনেকের সাথেই পরিচিত হচ্ছে। ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখছি, যারা এই খৈয়াছড়া ঝর্ণায় আসবেন, চাইলে আপনি ঝিরিপথটা যেখান থেকে শুরু হয়েছে আপনাদেরকে দেখেছিলাম শুরুতে, সেখান থেকে গাইড নিতে পারেন, অথবা গাইড না নিয়েও আপনি এই পথ ধরে অনুসরণ করতে করতে নিজে নিজে যেতে পারেন। যেমন আমি কিন্তু কোনো গাইড নিইনি, আমি পথে পথে যাচ্ছি, আর যখন পর্যটকদেরকে দেখছি যে কোন দিক দিয়ে যাচ্ছেন সেই পথ অনুসরণ করে আমি এই ঝর্ণার দিকে যাচ্ছি। আর এখানে স্থানীয় যারা রয়েছে, আপনি যখন পথ খুঁজে পাবেন না, জিজ্ঞেস করলে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। সো ভিউয়ার্স, আমি যেটি বলছিলাম যে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি যে শুরু থেকে, অর্থাৎ আপনি গন্তব্যে কিভাবে পৌঁছাবেন, কোন জায়গার পর কোন জায়গা, সেভাবে ভিডিওটি দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনি আমার এই পুরো ভিডিও দেখে নিজে নিজেই পুরো গন্তব্যে গিয়ে ঘুরে আসতে পারেন। যারা ঢাকা থেকে আসবেন ভিউয়ার্স, তারা যে কোনো বাসে করে মিরসরাই পার হয়ে বড়তাকিয়া যে বাজারের আগে খৈয়াছড়া আইডিয়াল স্কুল রয়েছে সেখানে নেমে হেঁটেও যেতে পারেন, অথবা সেখান থেকে সিএনজিতে করে ঝিরিপথ পর্যন্ত যেতে পারেন। তারপর ঝিরিপথ থেকে গাইড নিয়ে অথবা গাইড ছাড়া নিজে নিজেই ট্রেকিং শুরু করে 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিংয়ে খৈয়াছড়া ঝর্ণায় পৌঁছাতে পারবেন। তবে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে অনেকেই রশি ধরে হচ্ছে এই পাহাড়গুলো অতিক্রম করছেন, এই জায়গাগুলো খুব সাবধানতা অবলম্বন করে পার হবেন, কারণ যে কোনো সময় রশি ছিঁড়ে যেতে পারে অথবা পা পিছলে আপনি পড়ে যেতে পারেন। এই যে আমরা ঝর্ণার সৌন্দর্য দেখতে পাচ্ছি, ঝর্ণার পানিগুলো নেমে নেমে আসছে, অনেকে একটু গা ভিজিয়ে নিচ্ছেন এই ঝর্ণার পানিতে, যতটা ট্রেকিং করে ক্লান্ত হয়েছেন ক্লান্ততাগুলো দূর করে নিচ্ছেন। সবার চোখে মুখে একটা আনন্দের ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। এই যে আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখানে বসে এনজয় করছেন, আবার এই যে অনেকেই যাত্রা শুরু করছেন, কেউ কেউ বিশ্রাম নিচ্ছেন, কারণ এই ঝর্ণার পানিগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে থাকে। যখন আপনি ট্রেকিং করতে করতে শরীরে ঘাম ঝরবে, তখন এই ঝর্ণার পানিগুলো যখন আপনার পায়ে লাগবে তখন কিন্তু আপনার মনটা একদম শীতল হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক। আমরা রাস্তায় যেতে যেতে যত যাচ্ছি ততই কিন্তু পর্যটকদেরকে দেখতে পাচ্ছি। ছুটির দিনে পর্যটকদের জন্য কিন্তু এখানে পা ফেলানোই মুশকিল। আর ঝর্ণাপ্রেমীরা এই খৈয়াছড়া ঝর্ণাটিকে বেছে নেন, কারণ সবচেয়ে বড় ঝর্ণা হিসেবেই তারা এই ঝর্ণাটিকে উপভোগের স্থান হিসেবে
বেছে নিয়ে থাকেন এবং ঝর্ণা উপভোগ করে থাকেন। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঝর্ণা দেখে বিদায় নিচ্ছেন। তবে ভিউয়ার্স, আপনাদেরকে একটু বলে রাখি, যারা এই ঝর্ণায় আসবেন পর্যাপ্ত সময় নিয়ে আসবেন, কারণ আপনাকে এখানে আসতে যেমনটা সময় লাগবে, এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই চলে এসেছে, আমরা মেন ঝর্ণার এখানে চলে এসেছি, তেমন আপনাকে কিন্তু ব্যাক করার সময় অনেকটা সময় লাগবে। আর এখানে যখন আপনি ঝর্ণা দেখবেন, এই মায়াবী ঝর্ণা দেখতে দেখতে কখন যে অনেকটা সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। তাই অনেকটা সময় হাতে নিয়ে তারপর এই ঝর্ণাতে আসবেন। আমরা দেখতে পাচ্ছি উপরে ঝর্ণা থেকে পানি পড়ছে, এখানে গোসল করছেন অনেকেই। তবে এখানে কিছু বিপজ্জনক জায়গা রয়েছে, আমি সেই বিপজ্জনক জায়গাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব, যাতে করে সেই জায়গাগুলো এড়িয়ে চলবেন। কারণ এখানে উপর থেকে অনেক সময় পাহাড়ের পাথর পড়ে অনেকে মারা যাওয়ার এরকম ঘটনা ঘটেছে। তাছাড়া এই ঝর্ণায় অনেকেই কিন্তু দুর্ঘটনার শিকারও হয়েছে। তাই এই যে যারা ঝর্ণার নিচে দাঁড়ান, তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যে পাশে যে একদম ওই যে উপরে লাল পতাকা দেওয়া রয়েছে, এগুলো একটু মেনে চলবেন। আর দুই পাশে অ্যাভয়েড করবেন, কারণ সেখানে কিন্তু উপর থেকে হঠাৎ করে পাথর পড়তে পারে। এরকম অনেকেই কিন্তু এই ঝর্ণায় মারা গিয়েছে, অনেকেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। তাই যারা ঝর্ণায় আসবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, নিজের নিরাপত্তা বজায় রেখে তারপর ঝর্ণায় এনজয় করবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি পুরো ঝর্ণাটি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু লম্বা করে নিয়েছি। আমরা এখন এই যে খৈয়াছড়া ঝর্ণায় রয়েছি, আর এই যে ঝর্ণায় প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা এখন ঝর্ণাতে রয়েছি, যে আমার এখানে এসে তাদের সাথে পরিচয় হয়েছে। এখানে ওই যে ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সুন্দর জায়গা। আর আপনাকে পেয়ে আরো ভালো লাগলো, আপনি অনেক গাইড দিয়েছেন আমাদেরকে। আমরা এখন এই উপরে একটু যাওয়ার চেষ্টা করবো, কারণ ওখানে না গেলে আসল মজাটা দেখা যাবে না। তো চলেন যাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। এই যে এই দিকটা দিয়ে হচ্ছে, যে আমি হাতটা দেখাচ্ছি, এই দিক দিয়ে এই রশি দিয়ে হচ্ছে এখানে উপরে যাওয়া যাবে। তো চলেন আমরা ট্রাই করি। তো আমরা এখন এই যে এই দিকটা দিয়ে, এই যে এখান দিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি উপরে যাচ্ছে, আমরা এই দিক দিয়ে উপরে গিয়ে এই যে এই ঝর্ণার একবারে এই প্রান্তে পৌঁছাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ গোসল করছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা উপরের স্টেপটিতে উঠছি, আর এই জায়গায় কিন্তু খুবই ডেঞ্জারাস। রশিগুলো যে কোনো মুহূর্তে ছিঁড়ে গেলে একদম নিচে পড়ে যেতে হবে। আর তাছাড়া এই জায়গাগুলো এতটা পিচ্ছিল যে হঠাৎ করে যদি পা পিছলে যায় একদম নিচে পড়ে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে যখন এই ঝর্ণার উপরে উঠতে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই সাবধানতা অবলম্বন করে অনেকেই উঠছেন রশি ধরে ধরে। তারপর ওই যে আমরা দেখতে পাচ্ছি উপরে অনেকে উঠেছেন, আমরা ঠিক ওই জায়গাটিতেই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে উপরে উঠেছি, অনেক সুন্দর পানি। এই লাল পতাকা অতিক্রম করা নিষেধ। আমি নিজে যখন ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন এই ঝর্ণার পানিতে নিজেও একটু গোসল করে নিলাম। অসাধারণ ভালো লাগছে এখন, আসলে বলে বোঝাতে পারবো না, কারণ এই ঝর্ণায় ভিজার লোভ যেন আমিও সামলাতে পারছিলাম না। তো অনেকেই এই যে দেখতে পাচ্ছি যে এই পাহাড় বেয়ে নামছেন। তো এই ঝর্ণাতে এসে যাদের সাথে পরিচিত হয়েছিলাম, এই যে তারা কিন্তু আমি যখন আসছিলাম আমার সাথে সাথেই এসেছেন। অ্যাকচুয়ালি তারাও গাইড নেননি, আমার সাথে একসাথেই এসেছে। চলুন তার অনুভূতিটা জেনে নেই। অনুভূতি অনেক অনেক রিস্কের জায়গা ভাই, কিন্তু আসার পরে পুরো ভিউটা দেখার পরে মনটা শান্তি হয়ে গেছে। যাক, আপনাদের সাথে আমরাও আসলাম, ভালো লাগলো। আসলে এরকম বিভিন্ন জায়গায় যখন একা একা ঘুরতে যাই তখন বিভিন্ন জনের সাথে পরিচয় হয়, তো সেই পরিচয়টা যেন অন্যরকম একটা ভালো লাগার জায়গা করে দেয়। আর এভাবে ঘুরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে আমরা দেখতে পাচ্ছি ঝর্ণায় যেন সবাই এই প্রেমে পড়ে গেছে, তাই ঝর্ণা থেকে কেউ যেতেই চাচ্ছে না। তবে আমরা বিদায় নিচ্ছি। তো এভরিওয়ান, আশা করি এই ভিডিও দেখে আপনি নিজেও একা একা ঝর্ণায় ঘুরে যেতে পারবেন। এভরিওয়ান, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।